বেকার ভাতার টাকা ঢোকেনি তো কি হয়েছে, মায়ের অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে শপিং করব। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট মিনি ব্লগে স্বাগত। আগে তো ইনস্টাগ্রামে কাপলসদের রিলস দেখে ডিপ্রেশনে চলে যেতাম, আর এখন যে ফোনে কবে ওই 1500 টাকার মেসেজটা ঢুকবে এইটা ভেবে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আই নো বন্ধুগণ, তোমাদেরও একই অবস্থা, বাড়ি ধুইদা কি বাত হ্যায়। তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে বসে পড়েছিলাম দুটো কেকের অর্ডার নিয়ে। আর হ্যাঁ, যারা এখনো জানো না তাদেরকে বলে দিই, আমার একটা ছোট্টখাটো হোম বেকারি আছে, আর আজকে আমার অর্ডার এসেছিল একটা চকো ভ্যানিলা কেক আর একটা 2-in-1 কেক। এরপর ব্রেকফাস্টে কোনো রকম একটা রুটিকে জোড়াতাপ্তি মেরে রোল বানিয়ে টিফিন করে আমি চললুম জিমে। আর আজ ছিল আমার জিমে চেস্ট ওয়ার্কআউট। না দাঁড়াও, এবার আমার জীবনের ডাউনফল দেখতে পারবে। না বুঝতে পারলে না তো, আমিও বুঝতে পারি না। বাকি ওয়ার্কআউট করার সময় আমার এত এনার্জি, আর চেস্ট আর বাইসেপ করতে গিয়ে আমার জীবন চলা যাতা হে। এইদিকে মানুষের 2.5 কিলোর বাইসেপ হয়ে যাচ্ছে, আর আমার এদিকে আধা কিলোই হচ্ছে না। তাই আর কি সব ছেড়ে ছুড়ে গরিবের অক্ষয় কুমারের সাথে আমি টুই করে চলে গেলাম শপিং করতে। আরে বললাম না অন্নপূর্ণা। আর মানুষ শপিং করতে গেলে কি কেনে? জামা কাপড় কেনে, জিনিসপত্র কেনে, আর ইনি এই মহারথী গেছে গাছ কিনতে। আরে বেশি না, মাত্র 7-8টার মতো গাছ কিনেছি। আর বিশ্বাস করো, এই রোদে মানুষের শরীরে ট্যান পড়বে না, পুরো স্কিনটাই মরুভূমি হয়ে যাবে। আচ্ছা কি কি গাছ কিনলাম জানতে হলে কমেন্ট করো। আচ্ছা যাতা হো দুআও মে ইয়াদ রাখনা। এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে হলে কিন্তু বাড়ির ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ।